হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 11টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সানডে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, পুরো 10টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ঘরটা ঝাড় দিলাম, বাসন টাসন কিচ্ছু মাজিনি, সব রয়েছে। গেছিলাম খাবার আনতে, অনেকদিন ধরে শুনে বলছে নান খাবে, আর নানের দোকানটা প্রচুর ভিড় হয়, আর রবিবার তো কোনো কথাই নেই, অনেকক্ষণ দাঁড়াতে হয়। ওই আসলাম নান নিয়ে, ওই যে খেতে বসেছি, খেয়ে নিই। শুনু আর আমি মিলে খাবো। শুনু গেছে একটু পাশে বাড়ি প্রসাদ আনতে, আছে গুরু পূর্ণিমা, তো ডেকেছে প্রসাদ নিতে, তো প্রসাদ নিতে গেছে। তখন এরা খাবো, খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না বসবো। মাছ আলা চলে এসছে, যে তাড়াতাড়ি একটু চিংড়ি মাছ রেখেছি, সেটা বাছবো। চাল কুমড়ো এনেছে তোমাদের দাদা কালকে, তো ওই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর সবজি পাতি আছে, সেগুলোও করব। কী দিয়েছে প্রসাদে? কাদের বাটি ওটা? চম্পা দিদি উনি চলে এসছে প্রসাদ নিয়ে। খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না বসাবো। জল নেই একদম, 12টা বাজলে জলটা আসবে, তারপর কাজ বাজ করবো। সবজিপাতি সব কেটে রাখবো, জল আসলে ঝাপাঝাপ বসিয়ে দেবো। কালকে সারাদিন ব্লগ করিনি, কালকেও করিনি, পরশু দিনও করিনি, পোস্ট করতে পারিনি ভিডিও, তো বেকার জমিয়ে রেখে তো লাভ নেই ব্লগ, ওই জন্য কালকে দিনটাও করিনি, পরশু দিনও করিনি। আবার আজকে শুরু করলাম। আসতে আমার জলটা নিয়ে আয়, কারণ খেয়ে দিয়ে নিই। অনেকদিন পর নানটা খাচ্ছি, নানটা দারুণ করে রে দোকানে। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থেকো আর আমার সাথে থেকো। খেয়ে দিয়ে উঠে আর 1 সেকেন্ড টাইম পাইনি, সব আজকে মানে যেগুলো রান্না করতে দেরি হয় সেই সব জিনিস নিয়েছে তোমাদের দাদা। এক হচ্ছে লাল শাক এনেছে 2 আটি, সেগুলো বাছলাম। তারপর চিংড়ি মাছ রেখেছি বললাম, সেটা বাছলাম। তারপরে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করবো, সেটা কাটতে সময় লাগলো। প্লাস আবার চিচিঙ্গা কাঁঠালের দানা দিয়ে, মানে সব কিছুই সময় সাপেক্ষ কাজ, ওই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আগেগুলো সব করলাম। রান্না প্রায় হয়ে গেছে, এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা বসিয়েছি, এটা হলেই হয়ে যায়। চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর একটা কি লাল শাক হয়ে গেছে। এখন এটা বসিয়েছি, এটা বসিয়ে যাব বাসন মাজতে। অনেক বাসন রয়েছে, সেগুলো মাজিনি, বাসনটা মাজবো, ঘরটা মুছবো, ততক্ষণ এটা হয়ে যাবে, তারপরে স্নান করে নেবো, ঝামেলা মুক্ত। বিছানা চাদরটা তুলেছি কালকে, কিন্তু এখন অব্দি কাজ হয়নি। ভালো আজকে কাচবো, কিন্তু ওয়েদার এত বাজে, থেকে থেকে শুধু বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে রিস্ক নিলাম না। থাক, কালকে যদি ওয়েদারটা ভালো থাকে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো কেচে দেবো, ওই জন্য আজকে আর কাচলাম না। দরকার ছিল কাচার, কিন্তু এই আবার বৃষ্টি শুরু হচ্ছে। বলো কার সহ্য হয়? থেকে থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, মানে কোনো ঠিকানা নেই কখন হয়ে যাবে বৃষ্টি। তো যাই, গিয়ে আগে ঘরটা মুছে বাসনটা মেজে আসি। বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে এসলাম ঘরটা মুছতে। তো ঘর মুছতে এসে ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করে নিই, যেহেতু বিছানার চাদর তোলা রয়েছে, তো ভালো একটা ঝুলগুলো ঝেড়ে নিই। কালকে রাত্রে শুয়ে শুয়ে না ভাবছিলাম যে আজকে যদি পারি একটুখানি ঝুলগুলো পরিষ্কার করবো, কারণ ফটো ফ্রেমের ওগুলোতে বেশ ভালোই ঝুল পড়েছিল, আর দেখতেও বাজে লাগে। আর কী বলো তো, সাদা রঙ করা তো ঘরটার মধ্যে, তো একটু ঝুল পড়লে না স্পষ্ট বোঝা যায়, তো খুব খারাপ লাগে। তো যেটুকু হাতের সামনে পাচ্ছিলাম সেগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম ঝাঁটা দিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম করবো পরিষ্কার, কিন্তু করা আর হচ্ছিল না। তার মধ্যে ওই ফুলদানিটার ভেতর যে ফুলটা রাখি, সেটার ভেতরে বেশ ভালো ময়লা পড়েছিল, তাই ভালো একটু পরিষ্কার করে নিই। যেহেতু বিছানার চাদর তোলা আছে, তো বিছানায় নোংরাটা পড়লে ভালো করে ঝেড়ে নিতে পারবো। আর বিছানার চাদর পাতা থাকলে না আর পরিষ্কার করানো হয়, ভাবি যে নোংরা পড়বে, থাক পরে করবো, যখন বিছানার চাদর তুলবো তখন। তো ওই ভেবে ভেবে করা হয় না। তো আজকে ভাবলাম যে যেহেতু বিছানার চাদরটাও তোলা রয়েছে, তোষক রয়েছে শুধু, তার একটু ঝেড়ে নিই। তো মোটামুটি ঘরটা ঝাড়া হয়ে গেছে, এবার একটুখানি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা পরশুদিন না আগের দিন তুলেছিলাম, তো তারপরে ভেবেছিলাম পাতবো। তো ওই সঙ্গে সঙ্গে যদি একবার বিছানার চাদর পাতা না হয় না, বলি না এগুলো কুড়েমি কাজ, ঠিক লেট হয়ে যায়। দেখি যদি আজকে স্নান টান করে উঠে সময় পাই, তাহলে একটুখানি বিছানার চাদরটা পেতে দেবো। আর না পাতা থাকলে কি বিচ্ছিরি লাগে বলো, ওই জন্য আরও বিশেষ করে আমি এই তোমার মাদুরটা পেতে রাখি বিছানার ওপর। তো ঘরটা ভালো করে ঝেড়ে, বিছানাটা ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিয়েছিলাম। ঝাড় দিয়ে তারপর আসলাম এই ঘর মুছতে। ঘরটা মুছলে মোটামুটি হয়ে যায়, সব কাজবাজ মোটামুটি হয়ে গেছে। এরপর যাবো স্নানটা করতে। স্নানটা করে আসলে মোটামুটি আজকের মতো ইতি, ব্যাস শান্তি। তারপরে স্নান হয়ে গেছে, এই জাস্ট আসলাম স্নান করে, 3:15 মতো বাজে। তো হলো যাচ্ছি, তো ঢাকনিটা খুলছে না,
শুনু আজকে নিমন্ত্রণ খেতে গেছে, আজকে গুড়ি পূর্ণিমা, তো আমাদের পাশের বাড়ি পুজো হয়েছে, তো ওর নিমন্ত্রণ, তো ও গেছে খেতে, ও তো আর ঘরে খাবে না। তো এখন আমি সিঁদুরটা পরি, এক হাত দিয়ে খুলতে পারছি না, কী করবো, দিতে হলো লাস্টে। আমি বিয়ের পর থেকে মনে হয় 1 বছরও পুরো নয় মানে গুঁড়ো সিঁদুর পরেছি, তারপর দিয়ে লিকুইড। আমার গুঁড়ো সিঁদুর পরতে ভালো লাগে না, আর এই প্রথম আমি এই লাল টিপ পরছি। আমি বিয়ের পর থেকে এই 7-8 বছর কোনো লাল টিপ পরিনি। এবার গেছিলাম আনতে, পাইনি, লাস্টে বাধ্য হয়ে লাল টিপ নিয়েছিলাম, ছিল না একটাও। তো হয়ে গেছে, আমি পুজো দেবো না, কদিন পুজো দিতে পারবো না, তো পুজো দেওয়ার পর্বটা নেই আজকে। এখন খেতে বসে পড়বো আমি, খিদে পেয়েছে। বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই 2-3 সপ্তাহ গেছে আমি ভিডিও বানাতে পারছি না শর্টস। তো আজকে ভাবলাম কি তাহলে একটু আজকে ভিডিও করবো, শুনু পড়াটাও কিছু নেই, একটু ভিডিও কটা বানাবো। ও বাবা, বাইরের ওয়েদার দেখছি পুরো বৃষ্টি, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, কিভাবে করব। তবু দেখি, খেয়ে উঠে যদি একটু দেখি ভালো 2-1টা করবো, আর নাহলে ঘরে কয়েকটা করব। ভিডিও করতেই হবে আজকে, একদম ভিডিও নেই, পোস্ট করতে পারছি না ভিডিও নেই বলে। তো এখন যাই খেয়ে নি, খিদে পেয়েছে খুব। ভাত বেড়ে নিয়েছি, এই যে চিচিঙ্গা ভাজা, আর এখানে চিংড়ি মাছ দিয়ে কী বলো ওটাকে, চাল কুমড়ো, আর লাল শাক, ব্যাস 3টে মোটামুটি ভালো খাবার, পছন্দ আমার খাবারগুলো। এবারে সব নিয়ে নেব, নিয়ে একেবারে বসে পড়বো, একা একা খাই ঝাপাঝাপ করে। খিদে তো 10টা চুচো একসাথে পেটে দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছে। করার পর লাস্টে এই টপটা পরেছি, এটা কলুর টপ। ভেবেছিলাম শাড়ি পরে ভিডিও করব, ওয়েদারের অবস্থা দেখেছো, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। 4-5টা ভিডিও করেছি, এই শুরু হয়ে গেল। ওই জন্য আমি আর শাড়ি পরিনি, কারণ এই বৃষ্টির মধ্যে শাড়ি পরে করতে পারবো না, মনে হচ্ছে এখনই পুরো ঝমঝমিয়ে নামবে। তো কেমন লাগছে জানিও। শর্টকাটে এই টপটা, বেশ প্রিন্টটা আমার খুব পছন্দ কলুর, ওই জন্য তাহলে টপটাই দাও, এই টপটা পরেই আজ ভিডিও করি। শাড়ি বের করেছিলাম, করে আবার রেখে দিয়েছি, কারণ রিস্ক নিলাম না, এর মধ্যে শাড়ি পরে করতেও পারবো না, বেকার আমার রেডি হতে টাইম লাগবে। ওই জন্য জিন্স টপ পরে ঝটাপট রেডি হয়ে গেলাম। অনেকক্ষণ আগে রেডি হতাম, ভিডিও করতে এসেছি যখন বাজে 5:30, এখন কটা বাজে 6:10। বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থেকে থেকে শুধু বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভাবছি না একবার করবোই না। তারপর ভাবলাম না, 2-3টা অন্তত করি, ওই জন্য শর্টকাটে জিন্স টপ পরে নিলাম। তখন নিচে যাই, বৃষ্টি পড়ছে তো, দেখি এখানে যদি আর 2-1টা করতে পারি তো করবো, নাহলে নিচে চলে যাবো। ছাদ থেকে ভিডিও পোস্ট করে নিচে এসে আবার ঘরে কটা ভিডিও বানাচ্ছিলাম, কারণ ছাদে তো বেশি ভিডিও করতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ওই জন্য নিচে এসে কটা ভিডিও করলাম, করে তারপর দেখি যে অনেকটাই রাত হয়ে গেছে। এবার ভিডিও তো এডিট করা ছিল না, ব্লগটা, তারপর আবার ভিডিওটা এডিট করলাম, এডিট করে ছাদে গেলাম পোস্ট করতে। ভিডিও পোস্ট করতে করতে প্রায় 8:30 বেজে গেছিলো। তারপর নিচে এসে গেছিলাম বই খাতার দোকানে। হঠাৎ করে আমার মনে পড়েছে যে সুনুদের কালকে স্কুলে স্ক্র্যাপ বুকে ফুল ফলের ছবি প্রিন্ট আউট করে নিয়ে এসে জমা দিতে হবে, তো সেটা আবার আনতে গেছিলাম। এসে তারপরে বাড়িতে চেঞ্জ করে রান্না বসিয়েছি, রান্নাটাও করতে হবে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ওই জন্য এসে তারপরে রুটি করলাম, আর তার সাথে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম দুপুরবেলা কতটা, তো ওই চিংড়ি মাছটাও একটুখানি ঝাল মতো করলাম। আর প্রায় হয়ে গেছে রুটিটা, আর 1-2টো রুটি বাকি, সেটুকু করলেই হয়ে যায়। তো আমি আর মুখে মেকআপটা তোলার সময় পাইনি, মানে এতটা লেট হয়ে গেছিলো, মানে ভিডিওটা পোস্ট করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছিলো। তারপর আবার প্রিন্ট আউট করতে গেছিলাম, ওখানেও বেশ ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো সেই জন্য অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। ওই জন্য বাড়িতে এসেই আগে চেঞ্জ করে রান্নাঘরে এসেছি, কারণ নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তোমাদের দাদাও চলে এসছে, ওই দেখো পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, এই জাস্ট ও ঢুকলো। আর যখনই ওর সামনে ক্যামেরাটা নেবো তখনই হাই করবে, তাই আমি বলছিলাম যে যখনই তোমার সামনে ক্যামেরা ধরবো তুমি এমন ভাব করো মানে নতুন দেখছো, হাই করতে থাকো। তো ওর সাথে একটু কথা বলছিলাম। তো এই রুটিটা করলেই হয়ে যায়, এরপর ঘরে গিয়ে ঘরটা একটু ঝাড় দেবো, আর শুনুন ওই ফটোগুলো আমি কেটে দেবো, ওকে বলবো লাগিয়ে নিতে স্ক্র্যাপ বুকে, কারণ ওকে একটু একটু করে শেখাচ্ছি, ও অন্তত আঠাটা দিয়ে স্ক্র্যাপ বুকে ফটোগুলো লাগাতে পারে। ওই জন্য ওকে আমি সাইজ করে কেটে দেবো, আর ও স্ক্র্যাপ বুকে ওগুলো লাগিয়ে ফেলবে, তারপরে তোমাদের দাদাকে খেতে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সেরে তারপর ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে শুনো স্ক্র্যাপ বুকটা, ড্রয়িং বুকটা নিয়ে বসেছি। ওকে স্ক্র্যাপ বুকের জন্য যে ফটোগুলো প্রিন্ট আউট করে নিয়ে এসেছি ওগুলো কেটে দিয়েছিলাম, ও একা একাই আঠা দিয়ে লাগাচ্ছিল, আর আমি আরেকটা কাজ করছিলাম। আরেকটা কাজ দিয়েছিল, ওই যে স্টার আর চাঁদ দেখতে পাচ্ছ, ওগুলো এঁকে ওটাকে সাইজ করে কাটিং করতে হবে, করে তারপর ব্ল্যাক
কালারের যে স্ক্র্যাপবুকের পৃষ্ঠা আছে সেখানে আটকাতে হবে। তো স্টারটা তো রাখতে পারবে না, তাই আমি এঁকে দিয়েছিলাম, এঁকে কাটিং করে দেবো আর ওকে দিয়েই একা একা লাগাবো। কমপ্লিট রাতের খাওয়া দাওয়া সব। শুনুর ওই ছবিগুলো ভালো করে আটকে দিয়ে ও তো আটকালো, আর কিছু বাকি ছিল সেগুলো আমি কেটে দিলাম, ও নিজে আটকে নিয়েছে। তারপর আমরা খেতে গেছিলাম। শুনু খাইনি, কারণ শুনু আজকে ওই ওর পিসি বাড়িতে খেয়ে এসছে লুচি তরকারি, তো ওর আর খিদে ছিল না, ও আর খাইনি। আমি আর তোমাদের দাদাই খেলাম। খেয়ে দিয়ে উঠে বিছানায় আসলাম সারাদিন পর। শুনু ওই ঘরে ঘুমোতে গেছে, ওর ঠাম্মার ঘরে। ওর ওই ঘরে শুতে শুতে না এখন অভ্যাস হয়ে গেছে, এই ঘরে শুলে আর ওর ঘুম আসে না। ওই ধরো 4 বছরের পর থেকে আস্তে আস্তে ওই ঘরে শোয়া অভ্যাস হয়েছে। আজকে প্রায় 7 বছর বয়স ওর, তাহলে 3 বছর ধরে টানা ওই ঘরে ঘুমোচ্ছে, তো একটা অভ্যাস হয়ে গেছে। ওই জন্য এই ঘরে শুলে না ওর ঘুম আসতে চায় না। এর মাঝে একদিন শুয়েছে, সেই মাঝরাতে গিয়ে ওকে ওই ঘরে দিয়ে আসতে হয়েছে। শুধু এপাশ ওপাশ করে যাচ্ছে, ঘুমই আসছে না। আমি ওকে জিজ্ঞাসা করছি, কি রে ঘুমোচ্ছিস না কেন? বলছে মা আমার ঘুম আসছে না, দিদিদের ঘরে দিয়ে আসো। তো তারপর আবার রাত্রিবেলা ওর বাবা গিয়ে দিয়ে এসছে। তো ওই জন্য আমি আর বারণ করি না, যখন শুতে ইচ্ছা করে শোয়, যেদিন নিজের ইচ্ছা হয় সেদিন এই ঘরে শোয়। আর ধরো ওই ড্রয়িংয়ের দিনটা আমি নিজেই বলি শুতে, কারণ সকালবেলা ডেকে ডেকে না তোলা যায় না। তো আর কি, এখনও ঘুমাই, ভীষণ ঘুম পাচ্ছে জানো। মানে এই টাইমটা আসলে আমি আর তাকাতে পারি না। 12:30টা বাজে, আর কতক্ষণ বলো। সেই সকালবেলা উঠেছি, আজকে তো একটু লেট করে উঠেছি, 10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। অনেক দিন পর 10টা অবধি ঘুমোলাম জানো। এখন 8টা 8:30 বাজলেই ঘুম ভেঙে যায়। তো উঠতে তো হয় তখন বাধ্যতামূলক, কি আর করা যাবে, এটাই জীবন। এখন সময়ের ভীষণ দাম জীবনে, বুঝেছো, ভীষণ সময়ের দাম। আমার একটা দুর্ঘটনা ঘটেছে জানো। আমার ফোনটা আগের দিন হাতের দিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে মেন যে এলসিডি স্ক্রিনটা পুরো ভেঙে গেছে। মানে ভগবান বাঁচিয়েছে আমাকে। ঠিক যে ক্যামেরার 2 সাইড দিয়ে ভেঙেছে, ক্যামেরাটাটুকু একটা আঁচ আসেনি, ক্যামেরার 2 সাইড দিয়ে পুরো ভেঙে বেরিয়ে গেছে। মানে আমি তবু ব্যবহার করতে পারবো এখন, আর এখন পসিবল নয় একটা ফোন কেনা আমার পক্ষে, যেটা সত্যি কথা। তো এই ফোনটা দিয়েই আমাকে এখন চালাতে হবে। তো পরশু দিন হয়েছে এটা। তো ভীষণ মন খারাপ ছিল সেদিন, ওই জন্য ব্লগও করিনি সেদিন, এমনিতেও ব্লগ করিনি। তো গেছিলাম ভিডিও বানাতে, তো ট্রাইপডের ভেতর ফোনটা আটকেছে, আর ট্রাইপডটা না ঢিলা হয়ে গেছিলো, আর ট্রাইপডটা স্লিপ কেটে পুরো ছাদের ওপর পড়েছে। ব্যাস আমি ভেবেছি মানে স্ক্রিন গার্ডটা গেছে, স্ক্রিন গার্ডটা তুলে দেখি না, পুরো আসল স্ক্রিনটাই গেছে। তারপর সঙ্গে সঙ্গে ফোনের দোকানে বিকেলে গেলাম, গিয়ে ওপর দিয়ে আবার গরিলা গ্লাসটা চেঞ্জ করে নিয়ে আসলাম। আর ভেতরে তো যেমন ভাঙা তেমনই আছে, কি আর করা যাবে। এই দিয়ে এখন যতদিন না নতুন ফোন কেনা হয় বা এটা ঠিক করা হয়, এরমভাবেই চালাবো, কিছু করার নেই এখন। সেদিন এত খারাপ লাগছিলো, মানে আমার শুধু কান্নাটুকু বাকি ছিল, এরকম একটা পরিস্থিতি, এত খারাপ লাগছিলো। শুধু মানে ঠাকুরকে অনেক ধন্যবাদ যে ক্যামেরাটার ওপর দিয়ে কিছু হয়নি, নাহলে আমাকে ইমিডিয়েট সারাতে হতো, নাহলে নতুন ফোন কিনতে হতো। আর এখন নতুন ফোন কেনা আমার পক্ষে পসিবল কোনোভাবেই নয়, ওই ভাঙাচোরা দিয়েই আমাকে চালাতে হতো। এখনও ভাঙাচোরা দিয়েই চালাচ্ছি। ফোনটা বেশি দিন বয়সও হয়নি, এই 1.5-2 বছর বয়স হয়েছে। আমার হাতে না ফোন টেকে না, আমার ফোনের আইটা খুব একটা সুবিধার না। এখন অবধি যে কটা ফোন আমি ব্যবহার করলাম এরমভাবেই গেছে ফোনগুলো, মানে খুব, মানে আমার ফোনের রাশিটা বাজে, ভীষণ বাজে, শ্যুট করে না আমাকে। তো আজ আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।